গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বড় টাস্ক নিয়ে। টাস্কের নাম হলো SHIP7। এই টাস্কটা করতে হলে অবশ্যই আপনাকে ভ্যালিড ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকতে হবে। আপনার যদি ব্যাংকের কোনো কার্ড না থাকে আপনি এই কাজটি করতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে আমি কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল সেদিনের প্রথম টাস্ক হলে আপনাকে আই এম নট রোবটে ক্লিক করতে হবে। আই এম নট রোবটে ক্লিক করে এখানে দেখুন বাইসাইকেল বলছে। আমি বাইসাইকেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, তাহলে আমার টাস্কটা আনলক হয়ে যাবে। এখন এখানে দেখুন কি বলেছে। এখানে আমাকে বলেছে একটা লিঙ্ক দিয়েছে তারা। এই লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে। এখানে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। এখানে দেখুন এই লিঙ্কে আমরা ক্লিক করব। ঠিক আছে, দেখুন এখানে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে SHIP7 পেজে নিয়ে চলে যাবে। সেখানে আপনার মূল কাজ, সেখানে কি কাজ, আপনাকে একটা সাবস্ক্রিপশন অন করতে হবে। এখানে দেখুন গেট স্টার্টেড ফর দ্য ফ্রি, হ্যাঁ ওকে, একটা লেখা আছে আনলক অথবা গেট স্টার্টেড ফর ফ্রি আসবে। এটা স্ক্রল করবেন, এই যে স্ক্রল করে ফ্রিটাকে চালু করার চেষ্টা করবেন। ফ্রিটা চালু করার চেষ্টা করলে কি হবে, আপনার ক্রেডিট কার্ড থেকে কোনো টাকা কাটবে না। ঠিক আছে, লেটস বিগান। আমরা ক্লিক করব এখন গেট স্টার্ট ফর দ্য ফ্রি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে কোনো চার্জ তারা কাটবে না। ঠিক আছে, তো এই সাবস্ক্রিপশনটা আমি অন করব, একটা ফ্রি ক্রেডিট লিমিট বা ফ্রি সাবস্ক্রিপশন আমি অন করব। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রিতে ক্লিক করতে হবে। স্ক্রল অ্যারো যদি ডানে চলে যায় সেটাকে আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে স্ক্রল অ্যারো চাপ দেব, চাপ দিয়ে আমি ব্যাকে আসব। এখানে দেখুন আমাকে ভেরিফাই করতে বলছে, আই এম এ হিউম্যান। ঠিক আছে, হিউম্যান ভেরিফিকেশন আমি করব। সেক্ষেত্রে কি করব, আমি এখানে ক্লিক করে দেবো। একটা ক্লিক করলে তারা আমাকে যেই ওয়েব সিকিউরটাকে তারা ভেরিফিকেশন সাকসেসফুল করবে যে আমি আসলে একজন মানুষ, রোবট না। সেক্ষেত্রে আমি কি করব, আই এম নট রোবট, হ্যাঁ, ভেরিফাই আই এম হিউম্যান, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, আমার হিউম্যান ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিটেড হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, রিফ্রেশ দিবেন না। সবসময় আমি একটা কথা বলে থাকি, বি পেশেন্ট, অর্থাৎ ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। যদি পেজটা লোডিং হতে সময় নেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। রিফ্রেশ দেওয়া যাবে না এবং কোনো ব্যাক বাটনে ক্লিক করা যাবে না। চলে আসছে দেখেন। এখন এখানে আমি কি করব, সাইন ইন উইথ গুগল। সাইন ইন তো হবে না, সাইন আপ হবে। সাইন আপের জন্য আমি কি করব, এখানে আমি সকল ইনফরমেশনগুলো এখানে আমি ফিল আপ করবো। এখানে আমার ফার্স্ট নেম দিব, এখানে আমার লাস্ট নেম দিব, এখানে আমার জিমেল দিব, এখানে আমি পাসওয়ার্ড দেবো, এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, দেখুন আমি সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এখন আমি কোথায় ক্লিক করব, সাইন আপে ক্লিক করব। তারা কিন্তু আমাকে বলেছিল যে আমাকে SHIP7 নামে যে পেজটা, এটাতে আমি একটা অ্যাকাউন্ট করব। দেখুন আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, ওকে গট ইটে আমি ক্লিক করব। ওকে গট ইটে ক্লিক করলে এখানে ইচ্ছা করলে আপনারা যেই অ্যারোটা আসবে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার জন্য সুবিধা হবে, পরবর্তীতে আর পাসওয়ার্ড দিতে হবে না। ঠিক আছে, এখন এখানে আমি দেখুন, এখানে আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখানে আমি ইমেলটা দেবো, এখানে আমি পাসওয়ার্ড দেবো। অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্ট করে ফেলেছি। তো আমি এখানে আমার ক্রেডেনশিয়াল দেবো, ক্রেডেনশিয়াল দিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। এখানে সাইন ইনে ক্লিক করলাম, উপরে আমি জিমেল দিলাম, নিচে পাসওয়ার্ড দিলাম, সাইন ইনে ক্লিক করলাম। এখানে দেখুন আমাকে ওয়েলকাম মেসেজ তারা দিয়ে দিয়েছে। ওয়েলকাম মেসেজটা আমি স্কিপ করে দেবো। হ্যাঁ, এটা পড়ার দরকার না, এখানে অনেক ইনস্ট্রাকশন আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এখন এখানে আপনার মূল কাজ, এখানে বলেছে ক্লিক, এখানে আমার ইমেলটা আমাকে ভেরিফাই করতে হবে। এখানে বলছে যে ইওর ইমেল অ্যাড্রেস নট বিন ভেরিফাইড, অর্থাৎ আমার জিমেলটা ভেরিফাই নেই। সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে জিমেলটা ভেরিফাই করে আসতে হবে। দেখুন আমি যখন জিমেলে গেলাম, জিমেলে যাওয়ার পরে আমাকে কিন্তু এখানে একটা মেইল আসবে। এই মেইলটা কিন্তু তারা কনফার্ম করতে বলবে। সেক্ষেত্রে আমি মেইলটা ওপেন করব। মেইলটা ওপেন করে নিচের দিকে আসব। এখানে দেখুন ভেরিফাই নাও নামে একটা অপশন পাবো আমি। এই যে ভেরিফাই নাও অপশনে আমি যখনই ক্লিক করব তখনই আমার কি হবে, SHIP অ্যাকাউন্টটাকে আমার মেইলটাকে ভেরিফাই করে নেবে। ঠিক আছে,
আমি যখন মেইল থেকে ভেরিফাই করব তখন এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে, দেখুন এখানে লেখা আছে ভেরিফাইড সাকসেসফুলি। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে আমি আবার স্কিপ করে দেব। এখানে দেখুন নিচের দিকে স্কিপ করে দেব। হ্যাঁ, এখানে স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর এটা কিন্তু ক্রমে নেই। হ্যাঁ, এখন আমি ক্রমে কীভাবে নিব, সবার উপরে দেখবেন 3 ডট আছে, এই যে উপরে দেখবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখানে ক্লিক করবেন ওপেন ইন ক্রোম ব্রাউজার, অর্থাৎ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারে করব। ক্রোম ব্রাউজারে করলে আমার কাজটা ভালোভাবে স্বয়ংসম্পূর্ণভাবে সমাধান হবে এবং এটা আমি খুবই সিম্পল এবং স্মুথলি করতে পারবো। এখন আমি কি করব, আমি আমার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেব। কীভাবে নেব, যে এখানে দেখুন মানুষের চিহ্ন আছে, মানুষের চিহ্নতে ক্লিক করব। মানুষের চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, যে মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আমার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, অ্যাকাউন্টের স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আমি এটা জমা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে বিলিং ইনফরমেশন, আপনার কোম্পানি নেম আপনি যদি চান আপনি বসাতে পারবেন, আর যদি না চান বসানোর প্রয়োজন নেই। তো যাই হোক, এখন আমি কি করব, এগুলো ক্লোজ করে দেবো। প্রত্যেকটা পেজ ক্লোজ করে দিয়ে আমি এটা সাবমিট দিয়ে দেবো। এখানে বলেছে কি যে এন্টার দ্য ইমেল অ্যাড্রেস ইউ কমপ্লিট দ্য অফার, অর্থাৎ যে জিমেলটা আমি দিয়েছিলাম সেই জিমেলটা আমি আমার টেক্সট প্রুফে উল্লেখ করে দেবো। হ্যাঁ, আর এখানে দেখুন স্ক্রিনশট কি চেয়েছে, সাবমিট দ্য স্ক্রিনশট দ্যাট ইউ হ্যাভ কমপ্লিট দ্য অফার, অর্থাৎ আমি যে অফারটা কমপ্লিট করেছি সেটার একটা স্ক্রিনশট আমি জমা দিয়ে দেবো। অর্থাৎ আমি যে তাদের অ্যাকাউন্টটা করেছি, অ্যাকাউন্টটা করার পর যে ভেরিফাই করেছি সেটা আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, এখানে কমপ্লিট করে দেবো। এখানে দেখুন নিচের দিকে চলে এসেছে। এখন আমি কি করব, লাস্টে আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যদি ফ্রি অফারটা চালু করি সেক্ষেত্রে আমার ডেবিট বা ক্রেডিট কার্ডের কোনো ইনফরমেশন এখানে ইউজ করতে হবে না, ব্যাঙ্ক কার্ড ছাড়াই আমরা এটা করতে পেরেছি। আর যদি কোনো সাবস্ক্রিপশন অন করি সেক্ষেত্রে আমাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড লাগবে। ধন্যবাদ সবাইকে।